রোদের ভিতর এত কাজ করেন, ধুলোবালি সারাক্ষণ গায়ে মেখে থাকেন, অসুস্থ হয়ে যান না? এই প্রশ্নটা যারা করেন আজ আমি তাদের মন খুলে উত্তর দিচ্ছি। হ্যাঁ আপু, আমি রোদের ভিতর কাজ করি। দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে উঠানে দাঁড়াই, ধুলো উড়ে এসে চুলে লাগে, মুখে লাগে, ঘাম গড়িয়ে পড়ে কপাল বেয়ে। কিন্তু একটা কথা বলি, আমি অসুস্থ হই না এই কারণে, আমি বরং সুস্থ থাকি এই কারণে। ভোরের আজান শেষ হওয়ার আগে আমার ঘুম ভাঙে, চুলায় আগুন ধরায়, হাঁস মুরগি ছাড়ি, গরু গোয়াল পরিষ্কার করি, বাচ্চাদের মুখে তুলে দেই, তারপরে মাঠে কাজ, উঠানে কাজ, সংসারের কাজ, একটার পর একটা দায়িত্ব। একদিন না কাজ করলে সেই দিনটাই যেন আমাদের শেষ হতে চায় না। এর জন্য আমাদের কাজ করতেই ভালো লাগে, আর কাজ না করলে আমাদের দিনটা মনে হয় অনেক বড় হয়ে যায়। আমাদের দিন শেষ হয় না সহজে, কিন্তু আমরা ভেঙে পড়ি না সহজে। আপনারা যাকে কষ্ট বলেন আমরা তাকে বলি দায়িত্ব, আপনারা যাকে ধুলো বলেন আমরা তাকে বলি মাটির গন্ধ। রোদে পুড়ে গায়ের রং বদলায় কিন্তু শরীরে রক্ত চলাচল বাড়ে। ঘাম ঝরলে শরীরের ভিতরে জমে থাকা ভার বের হয়ে যায়। রাতে বিছানায় গেলে ঘুমটা গভীর হয়, কারণ সারাদিন শরীর সত্যি কাজ করেছে। আমরা গ্রামের বউরা জিমে যায় না, কিন্তু আমাদের প্রতিটা কাজেই এক একটা ব্যায়াম। আমরা আলাদা করে ওষুধ খেয়ে সুস্থ থাকি না, আমরা পরিশ্রম করে সুস্থ থাকি। অলসতা থেকে বেশি রোগ জন্মায় আপু। সারাদিন বসে থাকা, মোবাইল হাতে নিয়ে সময় কাটানো, নড়াচড়া না করা, এসবই শরীর দুর্বল হয়। আপনারা একদিন আমাদের মতো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেখেন, হয়তো বুঝবেন ঘাম ঝরার মধ্যে এক ধরনের শান্তি আছে। নিজের পরিশ্রমে খাওয়া ভাতের স্বাদই আলাদা। আমাদের হাতে নেই নরম লোশন, কিন্তু আছে শক্ত মুঠি। আমাদের গায়ে নেই দামি পারফিউম, কিন্তু আছে মাটির গন্ধ। আমাদের চোখের নিচে হয়তো ক্লান্তির ছাপ আছে, কিন্তু সেই চোখে আছে তৃপ্তি। আজও নিজের দায়িত্বে ঠিক মতো পালন করছি। কাজ করলে মানুষ ছোট হয় না, কাজ করলে মানুষ শক্ত হয়। পরিশ্রম লজ্জা নয়, পরিশ্রম গর্বে। করুণা করে প্রশ্ন করেন অসুস্থ হয়ে যান না? তাদের বলি না আপু, আমরা অসুস্থ না, আমরা শক্ত, আমরা অভ্যস্ত, আমরা গর্বিত। এই রোদের নিচে আমরা আমাদের পরিবারকে আগলে রাখি। এই মাটির উপর দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে বাঁচি। একদিন আমাদের মতো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেখেন, বুঝবেন ঘাম কিভাবে ওষুধ হয়ে যায়। আমাদের হাতে দাগ আছে, কিন্তু সেই দাগই আমাদের সম্মান। আমরা গ্রামের বউ, আমরা মাটির মতোই শক্ত আর রোদের মতোই জেদি। আমরা পরিশ্রমে তৈরি। আর মনে রাখবেন, যে নারী রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারে তাকে জীবনে কোনো ঝড় সহজে ভাঙতে পারে না। বর্তমানে মেয়েদের যে সমস্যা হইতেছে, মাজার হাড় ক্ষয়, ডায়াবেটিস, হাই প্রেশার, অনেক অনেক রোগ হচ্ছে। আমি মনে করি মাঝে মাঝে কঠোর পরিশ্রম করা উচিত, তাহলে আর কি এই রোগ থেকে দূরে থাকা যাবে। আমাদের অলসতায় আমাদের রোগের প্রধান কারণ হয়ে দাঁড়াইছে। আমাদের বেশিরভাগ সময় মোবাইল নিয়েই কেটে যায়। যদি আমরা এই সময়টা কাজে লাগাতাম, হয়তোবা আমাদের এত রোগ বাসা বাঁধত না। এর জন্য সুস্থ থাকতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। অলসতা কখনো সুস্থতা হতে পারে না। অলসতার মাধ্যমে আরও রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাই আমাদের সবসময় পরিশ্রম করা উচিত। সম্পূর্ণভাবে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর না হয়ে সংসারে টুকিটাকি কাজ করলে হয়তোবা আমাদের শরীরের জন্যই ভালো হয়।